এভাবে গল্প করতে থাকলে সারা রাত পার হয়ে যাবে। কাল অফিস আছে না? অফিসে তো যেতে হবে, তাই না? আচ্ছা সরি, ঠিক আছে তুমি শো, আমি লাইটটা অফ করতেছি। রাতুল, কে সাউন্ড করলো? ঘরের ভিতরে কে যেন আছে। আমিও তো একটা শব্দ শুনলাম। আরে বাতাসের শব্দ হয়তো বা হবে, তুমি ঘুমাই পড়ো। বাতাসে তো কাশি দেয়, তাই না? আমি শিওর ঘরের মধ্যে চোর ডাকাত আছে কিনা লুকায়, তাই দেখো। আরে না, তোমার ভুল ধারণা। তুমি ঘুমাও, আমার ভুল ধারণা আমি খুঁজে দেখি। কই যাইতেছ? খুঁজে বের করব কে আছে এই রুমে। আমি শিওর কেউ আছে। আরে চোর ডাকাত আছে রুমের মধ্যে। আরে খামোখা খুঁজতেছো, কিছু নাই তো। এই তুমি চুপচাপ ঘুমাও তো। আমাদের ঘরে কে আসবে দেখো তো। হ্যাঁ, খামোখা মনের মধ্যে সন্দেহ নিয়ে ঢুকে আসে, বসে আছে। শুভ, তুই এইখানে? ভাবি, তুই এখানে কি করিস? আমাদের বেডরুমে তুই কি করিস তাও রাত্রিবেলা? না মানে আসলে। আরে কি না মানে? দেখছো দেখছো, আমি যে বলছিলাম এই ঘরে কেউ লুকায় আছে। আমি তো ভাবছিলাম চোর ডাকাত কিনা, কিন্তু এখন তো দেখি তোমার ছোট ভাই। ছি ছি শুভ, তোর কি লজ্জা নাই? নিজের বড় ভাইয়ের বেডরুমে তুই এভাবে লুকায় আসিস? আমার ভাবতে অবাক লাগে, কিছু বলো না কেন? আরে কি বলবো? হ্যাঁ, ওটা তো মুন্ডা চাইতেছে আমি একদম। এই এই তুই কি মানুষ? হ্যাঁ, তোর একটাবার লজ্জা করলো না তোর বড় ভাইয়ের রুমের মধ্যে এইভাবে লুকায় লুকায়? আমার তো বলতে। ভাইয়া দেখো, আমি তোমাদের রুমে আসছি ঠিকই, কিন্তু বিশ্বাস করে আমি কিচ্ছু দেখি নাই। দেখছো দেখছো কত বড় নির্লজ্জ, এত বড় ধামড়া ছেলে, সে আবার বলে কোনো কিছু দেখি নাই। তুই আমার রুমে আসছিস কিসের জন্য সেইটা আগে বল। আহা, বিশ্বাস কেন করতেছো না? আরে বাবা, বললাম তো আমি কিচ্ছু দেখি নাই। আর আমি দেখবো কোথা থেকে? তোমরা কি কিছু করছো নাকি? তোমরা তো কিছু করোই নাই। ছি 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 ছি, আমার জাস্ট গানা কেমন করতেছে। এই বলদের বাচ্চা বলে কি? হ্যাঁ, বলদ এখানে এসে কি বলে এইসব? আমি বুঝতাছি না, তুমি দাঁড়ায় আছো কেন? ডাকবো তোমার বাবা আমাকে। আমি 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 এখন আম্মা আব্বারে ডাকতাছি। হ্যাঁ রমজাদা, আম্মা, আব্বা, আয় আম্মা। আমি আসতেছি। লকে কি হইছে? কি হইছে? এত রাত্রে টাকা নিয়ে করতেছ কেন? একটু ঘুমাইছিলাম আরামে। এই বান্দরটা আমার রুমের ভিতর কি করে? হ্যাঁ, শুভ তোর রুমে মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না। এই তুই হ্যাঁ লিখে শুভ আমাদের রুমে আমরা কি সব করি এগুলো নাকি তোমার ছেলে দেখবে? ছি 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 শুভ, আমি তো তোর খুব ভালো জানতাম। এই শেষ পর্যন্ত তুই তোর ভাইয়ের রুমে আইছস। বাবা দেখো, তুমি কিন্তু শুধু শুধু আমার দোষারোপ করতেছো। আমি তো বললাম যে আমি ভাইজানের রুমে আসছি, কিন্তু বিশ্বাস করে আমি কিচ্ছু দেখি নাই। বাবা দেখছেন দেখছেন আপনার ছোট ছেলে আপনাকে কি বলতিছে? ওকে না একটা কাজ করেন, আপনি ওকে একটা বিয়ে করাই দেন, তাহলে আর ওই রকমের করবে না। হ্যাঁ বাবা, বিয়ে দিয়ে দাও। এর জন্যই আমি বলি ও স্কুলের সামনে কেন বসে থাকে। আমি অনেক দিন দেখছি এই স্কুলের সামনে গিয়ে বসে থাকে বাবা, জানো? আমি তো মনে বলি না, আমি তো ভাবছি এমনিই বসে থাকে হয়তো বা আড্ডা উড্ডা দেয়, কিন্তু এখন আমি বুঝতেছি নষ্ট হয়ে গেছে, ওরে পাইকে গেছে। তাড়াতাড়ি বিয়ে দাও বাবা। চুপ, একদম চুপ। দেখো, আমার নামে একদম উল্টাপাল্টা মিথ্যা ব্লেম দিবা না। হ্যাঁ, আমি মানলাম যে আমি তোমাদের ঘরে আসছি, তার মানে তো এই না যে আমি অনেক বড় কিছু করে ফেলছি। বিয়ের আগে তোমার চরিত্রটা কত ভালো ছিল, আমি বলবো? হ্যাঁ, চুপ থাকো শুভ। এখন আমি বুঝতেছি ছোট বোন আখি যে কিসের জন্য তোমার নামে বিচার নিয়ে আসছিল বাড়িতে। বুঝতে পারছো? ওই ঘটনা সত্যিই ছিল। এখন এই যে দেখো তোমার ভাইয়ের চরিত্র। আস্তা, বিচার হইব। দাঁড়াও, বিচার হইলে আমার একার হইব না। বাবা, তুমি তো শুধু শুধু আমার দোষটা দিতেছো, তাই না? শোনো, এখানে আমি একাই দোষী না, আমার সাথে আরো একজন দোষী আছে, বুঝছো? আমি এই ভাইয়ার রুমে আসতে চাই নাই, কিন্তু এই যে আমার মা, উনি আমার এই ভাইয়ার রুমে জোর করে পাঠাইছে। মাই জোর করে পাঠাইছে মানে? এই কি কয়? তোমার নামে কি কয় ও? মা পাঠাইছে মানে? এই শুভ, তুই কি উল্টাপাল্টা কিছু খাইছিস নাকি? হ্যাঁ, তুই মায়ের দোষ দিচ্ছিস? দাঁড়াও, এই কি সমস্যা? কি মার দোষ দিতেছিস কেন? হ্যাঁ হ্যাঁ, মাই পাঠাইছে। মা কেন পাঠাইছে জানো? তোমাদের ভিতরে কেমন সম্পর্ক সেটা দেখার জন্য। অনেকদিন যাবত নাকি তোমাদের বাচ্চা কাচ্চা হয় না, তোমাদের মাঝখানে ভালো বন্ডিং আছে নাকি, এইটা দেখার জন্য মা আমার এখানে পাঠাইছে। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, আমি আসতে চাই নাই, মা আমার জোর করছে। এবার বিচারটা করো, কার বিচার করবা? আমি পাঠাইছি। কি করবো কও? আজকে কতদিন হয়েছে দুজনের বিয়ে হয়েছে, আমার কি নাতি নাত করলে ঘুরতে ইচ্ছা করে না? কোলে কাকে কইরা এমন পর্যন্ত একটা নাতি নাত করে মুখ ধরাইতে পারলো না। এই জন্য অগর মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত আছে কিনা দেয়ার লেগে ওরে পাঠাইছি। আরে মনটা একটা আরে পোলা মানে এরকম করে না তো। হ্যাঁ,
তুই বলি এই পোলারে পাঠাবি এই অগর রুমের মধ্যে দেখার লিগা কি হয়েছে? এই তোর কি ডিউটি রে? হ্যাঁ তোর ডিউটি? মা তোমার কি মাথা ঠিক আছে? এই ধরনের কাজ মানুষ করে? হ্যাঁ কি আর মাই যা করে আবার দেখালি আমি এনে খারাপ থাকবা নাকি অরলে যাইবা? আইতাছি যাও। বাবা আমি বলতেছিলাম কি আরেকটু থাইকে আমি তারপরে যাই সবটা দেখে যাই। থাম, একটা কথা কবি না। শুভ, তুই কিন্তু বহুত অন্যায় করছস। তুই তোর বড় ভাইয়ের রুমে আইছস। হ্যাঁ এটা কামটা করলি কি তুই? বড় ভাইয়ের রুমে আইছস, মাপচা মাপচা ওরে বাজার টলে যাও। তোমার জন্য আমি কতগুলো থাপ্পড় খাইছি। ঠিক আছে বাবা, যাই ঘুমাম, মনে করো না।